গাইস আপনারা ইন্ডিয়ায় ঘরে বসে থেকে ব্যাংককের ডলফিন শো যদি দেখবার নাকি সুবিধা করে দেওয়া হয় তাহলে আপনাদের কতই ভালো লাগবো। আমি জানি খুব ভালো লাগবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন। প্রথমে আমরা ঢুকমু সাফারি ওয়ার্ল্ড, তো এর ভিতরে ডলফিন শো, শিশুর শো আর বহুত কিবা কিবি আছে, তো খুব ভালো লাগে। তো ভিডিওটা আপনারা দেখেন। একটা করে টিকিটের দাম হইলো 3000 থাই বাট, ইন্ডিয়ান টাকা কত হয়। আর এই জায়গার মধ্যে কত মানুষ একবারে শো দেখতেছে, তাহলে একবার চিন্তা করেন, তাহলে একবারে মাসের ইনকামটা কত। এই জায়গা উন্নত হবো না তো কি? এই জায়গা যায় তুমি তো সেই মজা নিতেছ। হরেন থেকে মজা নিবার নিয়ে গাইছি, মজা নিমু না তো কি? আর আমি মজা নিমু না তো আমার অডিয়েন্স মজা নিব দেখে দেখে। এটা কিন্তু থাই ভাষা কইলো, আর থাই ভাষা আপনারা বুঝবেন না, আমিও বুঝি না। আর এরাই এত সুন্দরভাবে ট্রেনিং করাইছে, যখন যেটা কয় ওইটাই শোনে। আমি দেখে এত আচরিত। আপনারা যদি সামনাসামনি দেখলেন নি, কইলেন নি যে আমি বেলেগ একটা দুনিয়ায় আছি। লোভ এমন একটা বস্তু, খালি মানুষ না, জীব জন্তুরও প্রচুর পরিমাণে আছে। এই যে ডলফিন কিনা যে শো দেখাইতেছে, আর অল্প পরে পরে একটা করে মুখের মধ্যে মাছ দিতেছে, তো যখন যেটা কয় ওটাই শোনে, একমাত্র মাছের আশায়। আর ডলফিনে কিন্তু মাছ খুবই ভালো পায়। গাইস আমরা ডলফিন শো দেখা শেষ, এখন আমরা বাইরে যাবো। আর এই যে ফুরফুরি কিনা উঠতেছে, আর এই বেলুন কিনা ফাটার সাথেই এর ভিতর থেকে ধোঁয়া বাড়াইতেছে, কি আজব কারখানা।